আপনারা দেখছেন SR24x7 নিউজ। বঙ্গপুরুষ 2024 এমিনেন্ট ফটো আর্টিস্ট বিভাগে আমরা সম্মানিত করছি অনুপম হালদারকে। আমরা প্রথমে তাকে পাগড়ি পরিয়ে সম্মানিত করব। অ্যাক্ট্রেস তনুকা চ্যাটার্জি এবং বিজনেস এন্টারপ্রেনার তনুজা চৌধুরী তাকে সম্মানিত করছেন। এরপর আমি বঙ্গপুরুষ সম্মান 2024 অ্যাওয়ার্ডটি তার হাতে তুলে দেওয়া হচ্ছে। একটু করতালি চেয়ে নেব এবং টবিনের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট হ্যাম্পার। আমরা খুব সংক্ষেপে দু চার কথা শুনে নেব। এই শব্দ দুটো বলে আপনাদের মতো গুণীজনদের সামনে উপস্থিত হয়েছি এটুকু নয়। রেড ওয়ান এন্টারটেনমেন্ট আমাদের পশ্চিমবঙ্গের বুকে এমন একটা নাম, তারা খুঁজে বের করেছে সেই সমস্ত মানুষদের যারা আমাদের অনুপ্রেরণা যোগায় বা যোগাচ্ছে, আগামী দিনেও যোগাবে। তো আমার মতো একজন মানুষকে সেই মঞ্চে সেই একই সারিতে দাঁড় করিয়েছে, এটা আমার কাছে খুব একটা অস্বস্তির ব্যাপার বলে মনে হয়েছিল। কারণ আমি যাদের সঙ্গে পুরস্কৃত হলাম তাদেরকে দেখে বড় হয়েছে। হ্যাঁ, রাজ্য সরকারের একটা উচ্চপদস্থ জায়গায় আমি কাজ করছি, কিন্তু আমার চোখ দুটো খুঁজে বেড়ায় মানুষের মনের সেই স্বপ্নগুলোকে, আমার চোখ দুটো খুঁজে বেড়ায় মানুষের সেই স্মৃতিগুলোকে, যেগুলোকে ধরে ফ্রেমবন্দি করে আপনাদের সামনে, বাঙালির সামনে, ভারতবাসী তথা বিশ্ববাসীর সামনে আমি তুলে ধরার চেষ্টা করি মাত্র। তাতে পশ্চিমবঙ্গের বাইরে তথা ভারতবর্ষের বাইরেও বেশ কিছু এক্সিবিশন আমার হয়েছে, বেশ কিছু সম্মান এসেছে। কিন্তু সব থেকে ভালো লাগলো যে বাঙালি বিশ্বব্যাপী বেরিয়েছে, যে বাঙালি ভারতবর্ষে সবার আগে চিন্তাটা করেছে সাংস্কৃতিক জগতের সামনে থাকার, সেই বাঙালির পুরুষদের একটা উৎসাহ দেওয়ার জন্য যে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে রেড ওয়ান এন্টারটেনমেন্ট এবং অভিজিৎ বাবু, তার জন্য ওনাদের এবং অভিজিৎ বাবুর জন্য একটা বড় হাততালি আপনাদের পক্ষ থেকে আমি দাবি করছি। অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি এবং আপনাদের সামনে পুরস্কারটা নিতে পারলাম। আগামীতে আমি আরও উৎসাহ পাবো, আরও ভালো কিছু স্বপ্নকে, আরও ভালো কিছু চিন্তাকে আপনাদের মনের মণিকোঠার মতো করে আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ। ভালো তো অবশ্যই লাগছে, মানে এরকম একটা বড় অ্যাওয়ার্ড সেরেমনিতে আমার নামটা নমিনেট হয়েছে, এটা আমার কাছে একটা অত্যন্ত আনন্দের বিষয়। এবং ঠাকুরের ইচ্ছে, তোমাদের ভালোবাসা, মানুষের ভালোবাসা, আজকে এই স্বীকৃতিটা আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ আগামী দিনে আরও ভালো কাজ করার জন্য। সবাই বলে একজন সফল পুরুষের পেছনে অবশ্যই একজন নারী থাকে। আপনার পেছনে কে ছিল? আমার পেছনে ঠাকুর যেমন আছেন, ঠাকুরের আশীর্বাদ, তেমন আমার সহধর্মিণী জয়েন্ট কমিশনার হাওড়া আমার মিসেস পাঞ্চালী মুন্সি আছেন, আমার বাবা মা রয়েছেন, আমার বন্ধুরা রয়েছেন, অনেকেই আছে, সবারই অবদান আছে। বিশেষভাবে আলাদাভাবে সেইভাবে না, অবশ্যই আমার এই কাজগুলোতে পাঞ্চালীর সাহায্য না থাকলে হয়তো হতো না। এতটা চাপের মধ্যেও আমাকে বেরোতে হয়, যে কারণে আমার আজকে এখানে নমিনেশন, সেই কারণগুলোর জন্য তখন তো ওর সাপোর্টটা আমার প্রয়োজন হয়। বাঙালি পুরুষরা মানে যদি বলেন সারা ভারতবর্ষই কিন্তু এবং সারা পৃথিবী কিন্তু জয় করেছে। সেখানে বঙ্গপুরুষ হিসেবে বাংলায় স্বীকৃতি, এটা আমাকে আরও বড় আকারে কাজ করার জন্য উৎসাহ দেবে। সেই কাজটা কি? আমি যে শিল্পের মাধ্যমে এখানে স্বীকৃতি পেয়েছি, আজকের এই অশান্ত পৃথিবীতে শান্ত হয়ে
থাকাটার জন্য শিল্পের আরাধনা করাটা অত্যন্ত জরুরি। এক একটা মাধ্যমে একজন করছেন। আমি ফটোগ্রাফিক আর্টটাকে বেছে নিয়েছি। তো সেই আর্ট এক্সিবিশনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে আমরা কিন্তু এখনও সেই নিজেদের ছোট্ট স্মৃতিগুলোকে বা দেখার জায়গাগুলোকে যদি নার্চার করি, তাহলে এই নিজেদের অস্থির ভাব বা নিজেদের আজকের এই কঠিন মাইক্রোচিপ জগতে যে একটা হাতের মুঠোর মধ্যে একটা ফোন নিয়ে তার আশেপাশে কে রয়েছে, বন্ডিং কাকে বলে, পারিবারিক হৃদ্যতা, সামাজিক হৃদ্যতা, বন্ধুবান্ধবদের হৃদ্যতা কাকে বলে ভুলে গিয়ে যে জায়গায় বদ্ধ হয়ে থাকছে, সেখান থেকে চোখ মিলে তুলে ধরতে হবে যদি আগামী পৃথিবীর সভ্যতাকে বাঁচিয়ে রাখতে হয়। অবশ্যই মুম্বাইতে আমি 132তম যে এক্সিবিশন হয়েছে সেখানে আমার দুটো বড় ফটোগ্রাফিক আর্ট পুরস্কৃত হয়েছে এবং সেখানে আমার আরও অনেক রকম অ্যাক্টিভিটিস ছিল। তো সেই জায়গায় সেখান থেকে যে স্বীকৃতিটা এসছে এবং তারা এর পরের বারও অন্য একটা ফর্মে পুরো এককভাবে একটা এক্সিবিশনের জন্য আমাকে বলেছেন। আমি চেষ্টা করব সেটা করার জন্য। তাদের এই ভালো লাগাটা বাংলার বাইরে মহারাষ্ট্রভাষী বা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্যান্য ভাষাভাষীর মানুষও সেখানে রয়েছে। তাদের কাছে বাংলার ছেলে হিসেবে, আপনাদের ভাষায় আজকের বঙ্গপুরুষ হিসেবে যে আমি সেখানে পৌঁছে তাদের ভালো লাগাতে পেরেছি, সেটা আমার কাছে অত্যন্ত একটা আনন্দ। এক্সপ্লোর হচ্ছে না কেন আপনারা আরও সামনে আসছেন না, আমি একটা ছোট্ট মাধ্যম হিসেবে আমার মনে হয়েছে আমি এটাকে তুলে ধরি। তার জন্য শুধু এটার উপর রিস্ক নিয়ে করেছিলাম বড় বড় এক্সিবিশন এবং সেটা অস্বাভাবিকভাবে সাড়া ফেলেছে। প্রচুর বাইরে গেছি, দুবাইও একটা ছবি চলে গেছে। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানটা আমি জানি না, এটা আমার কাছে অস্বাভাবিকভাবে একটা হট করে মেল আসলো একদিন। হয়তো একাডেমিতে প্রচুর প্রায় 9th করলাম, প্রচুর একাডেমি এবং বিড়লা থেকে শুরু করে সমস্ত জায়গায় বা বাইরে থেকে মানে এইগুলো এত কাজের ফলে পরিচিতরা হয়তো পৌঁছে গেছিলো। তো এখানে তারা যে সিলেক্ট করেছেন সেই জায়গাটা আমার কাছে অত্যন্ত ভালো লাগার একটা জায়গা। আগামী দিনে বড় প্ল্যাটফর্মে আমি হয়তো আরও এই বার্তাগুলো পৌঁছে দিতে পারবো। প্রথম থেকে আজ পর্যন্ত যে লম্বা জার্নি, একজন দুধে আমলা হিসেবে নিজের কর্মক্ষেত্রে সে যতটা স্বপ্রতিষ্ঠিত, ঠিক ততটাই সে তার ফটোগ্রাফির জগতে নিজের স্বকীয়তার ছাপ রেখে নিজেকে একটি উচ্চতায় নিয়ে যেতে পেরেছে এবং তারই স্বীকৃতি হিসেবে আজকের এই বঙ্গপুরুষ সম্মান আমার কাছে তো একটি অভূতপূর্ব সম্মান। ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আজকে অবশ্যই অনেক পরিশ্রমের ফসল হয়তো এটা, নিজের কর্মজগৎকে উপেক্ষা না করে এবং সেখানেও তার বিরাট কর্মযজ্ঞের মধ্যে খুব মারাত্মক পারফেকশন নিয়ে কাজ করে সরকারি সমস্ত কাজ সামলে তারপরে সেই যে প্রথম থেকে ছিল অভ্যেস ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়া, বিভিন্ন পোস্টিংয়ের সময় সঙ্গে থেকে দেখেছি, সেই আজও সে একই ধারা অব্যাহত চলছে। আজকে তার কর্ম প্রবাহের গতি ছড়িয়ে পড়েছে দিল্লির ললিত কলা একাডেমি। গত 2023-এ তাদের বার্ষিক অনুষ্ঠানে অনুপমের ফটোগ্রাফ এক্সিবিট করেছিলেন 1 মাসের জন্য। আজকে মুম্বাইয়ের জাহাঙ্গীর আর্ট গ্যালারি ওর ফটোগ্রাফ এক্সিবিট করেছেন। আমাদের কাছে বাঙালি হিসেবে অলরেডি এটা একটা সম্মানের যে বাঙালির কাজ, বঙ্গ সন্তানের কাজ অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে বাইরে যেতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় ওর আর্ট ফর্ম পৌঁছে গেছে, দেশের বাইরেও বিভিন্ন জায়গায় গেছে। এটা সত্যিই একটা আনন্দের বিষয়। আর আজকের এই সম্মান অতুলনীয় এক কথায়।